আর মেয়েটা যখনই আমার সামনে এসে দাঁড়ালো আমার মনের ভিতরে ভয়টা যেন মুহূর্তের ভিতরে দূর হয়ে গেল। যেটা ভাবছিলাম সেটা না, কিন্তু এই মেয়েকে তো চিনতে পারলাম না। আবার কে? নাকি আমাকে আগে থেকেই চিনত? আরও চিনা যাচ্ছে না মুখে মাস্ক থাকার কারণে। তবে আমি এইটুকু আন্দাজ করতে পারছি মেয়েটার শরীর থেকে যেই প্রাণ আসছে এই প্রাণটা একমাত্র রিয়াই বেশি ব্যবহার করে। তাহলে এক আকার কি রিয়া? দেখি একবার জিজ্ঞেস করে, যদি আমার অনুমান ঠিক হয়। আমি কিছু বলার আগেই মেয়েটা মুখ থেকে মাস্ক খুলে ফেললো। আরে এ তো দেখি রিয়া। মনে মনে যা ভাবছিলাম তাই হয়েছে। আমার দিকে তাকিয়ে রিয়া প্রশ্ন করলো, কি মেয়ে লাদেন ভয় পেয়েছিলে নাকি? না, ভয় পাবো কেন? তবে রাস্তাঘাটে গাড়ি চালাবে ঠিক আছে, কিন্তু হুট করে কারোর সামনে এভাবে গাড়ি থামালে তো ভয় পাবই। আমি তো ভাবছিলাম সেদিনের মতোই কিছু হবে। এটা বলতে এই রিয়া আবার আমার দিকে তাকিয়ে জোর দিয়ে প্রশ্ন করলো, সেই দিনের মতো মানে? না কিছু না, এমনই বললাম। দেখ লাদেন, একদম মিথ্যা কথা বলবে না। আমার মনে হচ্ছে তুমি এর আগেও এমন ভয় পেয়েছো। আগে কি কেউ তোমার আকার মনে আমার মতো মাইক্রো এভাবে থামিয়েছিল? এই মেয়ের তো অনেক চালাক দেখি, সুযোগের শত ব্যবহার করছে। কিন্তু আমাকে কি তোমার বলদ মনে হয়? এত সহজে সবকিছু আমি বলবো না। এবার আমি রিয়ার দিকে চোখ রাঙিয়ে বললাম, কাজ তা কি তুমি ঠিক করলে রিয়া? আর কোনোদিন এভাবে কারোর সামনে হুট করে গাড়ি থামাবে না। আচ্ছা আমি গেলাম, থাক তুমি তাহলে। রিয়া খপ করে আমার হাত ধরে বলল, আরে এত তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছ? আর আমার জানা মতে পিছনে তো একটা পার্ক আছে, তুমি কি সেখানে থেকে আসলে নাকি? রিয়ার হাত ছাড়িয়ে বললাম, আমি কোথায় থেকে আসলাম আর না আসলাম সেটা কি তোমাকে বলতে হবে নাকি? যাও, নিজের রাস্তা নিজে মাপ। এমনই আমার দেরি হয়ে যাচ্ছে। আকার দেন, বেশি কিছু বলবো না, জাস্ট কিছুটা সময় আমাকে দাও। আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ। সবাই তো কিছু না কিছু বলতে চাই, এর মাঝে তুমি আর নতুন করে কি বলবে? এমনই আমার অনেক দেরি হয়ে গেছে, এখন আমাকে বাসা কেউ যেতে হবে দাঁড়ি, নইলে আম্মু আমার পিঠের ছাল তুলে নিবে। আন্টির সাথে আমি কথা বলবো, অনেক আশা নিয়ে আসছি তোমার সাথে একটু কথা বলবো বলে। আমাকে ফিরিয়ে দিয়ে না। বুঝলাম না ভাই, সবাই খালি আমার সাথে কথা বলতে চাই, আর বিপদেও শুধু আমার জন্যই আছে। দেখি আবার নতুন করে কি বলতে চাই। উইলা দেন, আমি কি বলছি? নাকি এখন আবার অনুরোধ করতে হবে? না, সেটা করার দরকার নেই দাঁড়ি। এখন বল কি বলতে চাও, আমি শুনছি। এখানে না, চল তোমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছি। না না, এই মেয়ের সাথে মাইক্রোতে ওঠা যাবে না। বলা তো যায় কখন কি করে বসে। আমার সাথে গেম খেলা হচ্ছে না, সেটা তো আমি কখনোই হতে দিব না। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, দেখ রিয়া, আমি এখন গাড়িতে উঠতে পারবো না। তোমার যদি কিছু বলার থাকে এখানে বলতে পারো, অন্য কোথাও গিয়ে আমি সময় নষ্ট করতে পারবো না। তোমার সময়ের অনেক দাম আছে দেখি না। কিছুক্ষণ আগে যখন মিমের সাথে কথা বলে সময় কাটাচ্ছিলে তখন সময় যাচ্ছিল না। পরে এই মেয়ে কিভাবে এই কথা যেন গেল, আমার তো কিছুই মাথায় আসছে না। ও আমি বলছিলাম না আমাদের কেউ ফলো করছে, হয়তো সেটা রিয়া হবে। কি লাদেন আমার কথা শুনে কি ঘাবড়ে গেল নাকি? না, ঘাবড়ানোর কি আছে। আর মিম অনেক দিন ধরে বলছিল আমাকে একটু তোর সাথে বাইরে ঘুরতে নিয়ে যাবি। অনেক দিন ধরে বাসায় একা একা থাকি, কেমন জানি ভোর হয়ে যাচ্ছি। এজন্য ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, ওর মনে ভালো হয়ে যাবে। তাই একটু পার্কে গেছিলাম। তুমি কোথায় গেছিলে আর না গেছিলে সেটা দেখার বিষয় আমার না। এখন আমি কি বললাম, আমার সাথে কি একটু আসবে নাকি? আমি তো যাবি বললাম, কিন্তু গাড়ি দিয়ে নয়। দাঁড়ি, চল, সামনে তো পার্ক আছে, হেঁটে হেঁটে ওখানে চলে যাই। আবার ওই পার্কে কেন? চল অন্য কোথাও যাই। না, অন্য কোথাও যেতে পারবো না। যদি যেতে চাও তো চল, নইলে আমি বাসায় চলে যাচ্ছি। তুমি এত খাটতেরা কেন? আমি মানুষটাই এমন। এখন আর এত কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। চল, তোমার কথাই রইল। হেঁটে হেঁটে যাই দাঁড়ি। কেমন মানুষ তুমি বুঝলাম না। গাড়ি থাকতে হেঁটে যাও। তোমার কোন সমস্যা রিয়া? যদি সমস্যা থাকে তুমি আমার পিছন পিছন গাড়ি দিয়ে আসো। আমি বলছি আমার কোন সমস্যা। এখন এত কথা না বলে তাড়াতাড়ি চল। খুশি তো যাচ্ছি, কিন্তু হঠাৎ করে তোমার কি হলো যে আমাকে নিয়ে পার্কে যাচ্ছ? যখন সাথে মিং ছিল তখন তো কিছু বললে না, আর আমি আছি দেখে। থাক, আর কিছু বলতে হবে না রিয়া। চুপচাপ হাঁটতে হাঁটতে পার্কের ভিতরে চলে গেলাম। আবার সেই আগের জায়গায় বসলাম। রিয়ার দিকে ফিরে বললাম, ম্যাডাম এখন কি বলবেন বলতে পারেন, আমি অপেক্ষায় আছি। বলবো, তবে তার আগে আমার কিছু প্রশ্ন আছে। বলে ফেল তাহলে। আমি ওর দিয়ে দেই। তোমার বউকে কখন ডিভোর্স দিবে? এটা আমার পার্সোনাল বিষয় রিয়া, এগুলোর মাঝে তুমি নাক গলাবে না। আমার প্রশ্নই তো এখানে।
কারণ আজকে আমিও তোমাকে পার্সোনাল কিছু বলতে যাচ্ছি দাঁড়ি। তাই তোমার পার্সোনালের বিষয় সম্পর্কে আমার জানতে হবে। কি এমন পার্সোনাল কথা বলবে রিয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর হঠাৎ করে রিয়া এমন পরিবর্তন হয়ে গেল কেন? নাকি আমি সবকিছু উল্টা পাল্টা দেখছি? রিয়া আমাকে একটা চিমটি দিয়ে বলল, আরে এত চিন্তা করতে হবে না, আমি এতটাও গভীরে যাব না, শুধু আমি যা জানতে চাইছি তাই বললেই হবে, আর কিছু না বলাই লাগবে, যেহেতু বলেই দেই। রিয়াকে বললাম, ওকে ডিভোর্স দিব, তবে আমাকে আগে কিছু করে দেখাতে হবে। এই তোর একটা চাকরি, আরেকটা বিয়ে, এই দুইটা জিনিস হলেই হবে আমার। এরপরে ওকে গিয়ে মজা দেখাবো। উদ্ধৃতি চিহ্ন, যদি তুমি চাও আমাদের অফিসে চাকরি নিতে পার। বলছি না, এটা তোমার জন্য স্পেশাল একটা অফার। আমাদের কোম্পানিতে যখন ইচ্ছা তখন চাকরি নিতে পারবে। আর বিয়ের বিষয়ে পরে বলি, আগে একটা বিষয়ের সমাধান করে দিলাম তোমাকে। আজকে আমি এমন কিছু বলবো তুমি একদম ঘাবড়ে যাবে না এগুলো শুনে। একদম স্বাভাবিক হয়ে থাকবে কেমন? রিয়া কি আমাকে সেই দিনের বিষয়ে কিছু বলতে চাইবে? হয়তো চাইবে, কারণ আমি সেই দিন সবকিছু জেনে ফেলছি দেখে হয়তো লবে। তবে সবাই মাফ করলেও আমি কিন্তু করব না রিয়া, এটা মনে রেখ। যদি সত্যি সত্যি তুমি সেই রিয়া হও, তাহলে কিন্তু ছাড় না। কি এমন বলবে রিয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললে তো বুঝবে নাকি? দাঁড়ি, ধর তোমার চিনা জানা কোন মেয়ে তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি তাকে ফিরিয়ে দিবে? ফাজলামি করা হচ্ছে নাকি আমার সাথে? এই কারণেই আমাকে এখানে নিয়ে এলে। আর এ কিসের ফাজলামো করছি আমি? আমি যা বলছি সেগুলোর শুধু ওর দিবে, আর কিছু লাগবে না। তাহলে এগুলো কি ধরনের প্রশ্ন রিয়া? আমার চিনা জানাকে আমাকে বিয়ে করতে চাইবে দাঁড়ি? এটা জানার সত্ত্বেও যে আমার আগে একটা বিয়ে করা বউ ছিল, এই কথা শুনেই তো সব মেয়েরা পালিয়ে যাবে। আবার আমাকে বিয়ে করবে কে? তুমি জান না লাদেন, তোমার জন্য এখনো ও অনেক মেয়ে পাগল। এজন্যই তো এই কথা বললাম। ও তাই নাকি? আমার জন্য এত মেয়ে পাগল আর আমি নিজেই জানি না। তোমার কথা শুনে এখন নি জোকে আমার পাগল মনে হচ্ছে। মেয়েরা তো আমাকে দেখেই জুতা হাতে নেয়, কখন যে কোন মেয়ে গালে মেরে দেয় জানি না। আবার বলছো পাগল? দেখ রিয়া, একটা মজা করার সময় না, ভালো লাগে না আমার এসব। তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করছি? তা নয় তো কি? নইলে কি এসব কথাবার্তা কেউ বলে নাকি? প্রমাণ দেখতে চাও তুমি এর? না বাবা, আমার কোন প্রমাণ লাগবে না। যেভাবে আছি সেভাবে আমি ভালো আছি, এত প্যারা নিয়ে লাভ নেই। সব আরেকটা প্রশ্ন, আমাকে তুমি ফিরিয়ে দিবে না তো? আবার তোমাকে আমি ফিরিয়ে দিবে না মানে কি বলতে চাও? আর কিছু না বলে রিয়া হাঁটু গেড়ে আমার সামনে বসে তিনটা চাবি সব একটা লাল গোলাপ ফুল আমার সামনে রেখে রিয়া চোখ বন্ধ করে বলল, জান লাদেন, মানুষ বলে ভালোবাসা নাকি কিছুই দেখে হয় না দাঁড়ি, এটা নাকি মনের একটা মিল। যেদিন থেকে আমি তোমাকে দেখেছি তখনই আমার মনের ভিতরে কেমন কেমন জানি লাগছিল। তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। মনে হয় জেনে তোমাকে জড়িয়ে ধরে সারা জীবন কাটিয়েছেন দেই। আমি জানি তোমার বিয়ে করা একটা বউ আছে, তবে ওর সাথে বর্তমানে তোমার কোন সম্পর্ক নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করলে আমি তোমাকে করব। নিজেকে অনেক বুঝলাম, কিন্তু মনকে কোনভাবেই মানাতে পারছি না। মন শুধু বলে তোমাকে একবার প্রপোজ করেই দেখি না। সুযোগ কি মানুষের বারবার ফিরে আসে নাকি? বিশ্বাস কর লাদেন, আমি তোমার সাথে কোন নাটক করছি না। আমি মন থেকে তোমাকে চাই। আজকে বাড়ি থেকে আমি সব ধরনের প্রস্তুতি নিয়ে এসেছি তোমাকে প্রপোজ করব বলে। আর দেখ, ভয় কাটিয়ে করেই দিলাম। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আশেপাশে তাকিয়ে দেখ, অনেকেই আমাদের প্রপোজাল ভিডিও করছে। যদি তুমি আমাকে হতাশ কর আমি খুব কষ্ট পাবো। এখানে শুধু আমার মন খারাপ হবে তাই না, আশেপাশে যারা ভিডিও করছে ওদেরও মন খারাপ হবে। এখানে চারটার জিনিস তোমার জন্য রাখা আছে। একটা হলো হ্রস্ব উকার্ণ বাইকের চাবি, আরেকটা হলো নতুন মাইক্রোর চাবি, আরেকটা হলো 20তলা বাড়ির চাবি, আর শেষটা একটা লাল গোলাপ। যেটা তোমার পছন্দ হয় সেটাই তুমি নিতে পারো, এমনকি তুমি চাইলে সবগুলো নিয়ে নিতে পারো। এই সব কিছু শুধু তোমার জন্য। শুধু একবার রাজি হয়ে যাও, তবে আমাকে তুমি হতাশ করবে না, এটা আমার আশা। যেখানে ছেলেরা মেয়েদেরকে প্রপোজ করে, আর সেখানে আমি মেয়ে হয়ে তোমাকে প্রপোজ করছি, কারণ আমার তোমাকে পছন্দ। আমার জিনিস তো মাকে আদায় করে নিতে হবে। জানি না কিভাবে প্রপোজ করতে হয়, আর এই সম্পর্কে আমার এত কিছু জানাও নেই। শুধু এটুকু বলবো, আমি তোমার বউয়ের মতো কোনোদিন পরকীয়া প্রেমে লিপ্ত হবে না। এটা তোমার কাছে ওয়াদা আমার। তুমি যা চাইবে আমি তাই করব। একজন ভালো স্ত্রীর মতো আমি তোমার পাশে সবসময় ছায়া হয়ে থাকবো। আর হঠাৎ করে তোমাকে প্রপোজ করছি বলে তুমি এসব মিথ্যা মনে কর না।
কারণ কার মনের ভিতরে ভালোবাসা কখন যে হয়ে যায় সে নিজেও বলতে পারে না। আমি এখনো বলছি তুমি আমাকে ফিরিয়ে দিয়ে না পারেও বলছি অনেক ভালোবাসি তোমাকে দাঁড়ি, প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না। অনেক আশা নিয়ে তোমাকে আমি প্রপোজ করলাম, বাকিটা তোমার ইচ্ছে। তবে অনেক বেশি ভালোবেসে ফেলছি তোমাকে, বড্ড বেশি। এজন্যই তোর সব লজ্জা শরম ভুলে তোমার কাছে চলে আসলাম। আই লাভ ইউ। অনেক যত্নে রাখবো তোমাকে আমি, একেবারে বুকের ভিতরে লুকিয়ে রাখবো, যেন কেউ তোমাকে খুঁজে না পায়। অনেকটাই সময় হয়ে গেল, আর কিছু বলবো না। অনেক কিছু বলার ছিল, কিন্তু তোমার তো সময় নেই শোনার মতো। সবাই অপেক্ষা করছে তোমার মুখ থেকে ওর শোনার জন্য। বিশেষ করে আমাকে তুমি হতাশ করে না। জীবনের প্রথম কাউকে প্রপোজ করলাম, অনেক আশা ভরসা নিয়ে। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য এই বুকের মাঝে জমানো আছে। আই লাভ ইউ লাদেন, আই লাভ ইউ। শেষে এই কথাটা একটু জোরেই বলল রিয়া। এখন যেন আমার মুখ থেকে কথা বলা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। রিয়া এগুলো কি বলছে? ও কি সত্যি সত্যি পাগল টাগল হয়ে গেল না তো? নইলে আমাকে কেন ও প্রপোজ করছে? ও জানে যে আমার একটা বউ ছিল, আর আমার পরিবারের আর্থিক অবস্থা এতটাও ভালো না, সবাই আমার উপর নির্ভরশীল। তবে রিয়ারা হঠাৎ করে কি হলো, আর আমাকেই বা কেন প্রপোজ করলো? এত এত ছেলে থাকতে আমি কেন দাঁড়ি? নাকি এটা রিয়ার কোন জাল আমাকে ফাঁসানোর জন্য? তবে আর যাই হোক, আমি রিয়ার প্রপোজাল গ্রহণ করব না। হঠাৎ করে কাউকে দেখে ভালো লাগতে পারে ঠিকই, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড না জেনে শুনে আমি ভাই বিপদে পড়তে চাই না। রিয়া সুন্দর আছে এটা মানতে হবে, যে কোনো ছেলে দেখে ওর প্রেমে পড়বে ঠিক আছে, কিন্তু ভাই আমি নয়। এখানে কোন না কোন রহস্য আছে। আমাকে ফাঁসানোর জন্য এসব করছে। নইলে 2-3 দিনের পরিচয় কাউকে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু প্রেম হতে পারে না। রিয়া আবার আমার চোখের উপর তাকিয়ে বলল, প্লিজ সবাই তোমার ওর শোনার অপেক্ষা করছে। এ কার্য করে আমি যদি তুমি হে বল, খুশির বন্যা ভয় যাবে আমার মনের ভিতরে। আর যদি না কর, হয়তো অন্যদের মতো আমি আত্মহত্যা করতে পারবো না, তবে কিছু একটা করে ফেলবো, এটা আমি শিওর। আমি এবার একটু জোরে বলে উঠলাম, আপনারা ক্যামেরা বন্ধ করেন প্লিজ। এটা আমার আর ওর একান্ত ব্যক্তিগত বিষয়, তাই আমি সবার সামনে এই কথার উত্তর দিতে পারবো না। হয়তো ও খুশির কারণে আপনাদের সবার সামনে আমাকে প্রপোজ করে দিয়েছে, কিন্তু আমি সবার সামনে বলবো না। আপনারা গেলে ভালো হতো, নইলে আমাকেই এখান থেকে যেতে হবে। আমার কথা শুনে কেউ কোন রিয়েকশন করলো না, সবাই সবার জায়গা দাঁড়িয়ে আছে। আমি রিয়ার হাত ধরে বললাম, রিয়া উঠে পড়, কিন্তু রিয়া আমার হাত ছাড়। মুক্তা হ্রস্বইকার অহে বলল, যতক্ষণ পর্যন্ত আমি আমার কথার ওর পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি এখানে এভাবে থাকবো, কেউ এখান থেকে যাবে না। তুমি কি এই কথার উত্তর শুনতে চাও রিয়া? যদি শুনতেই চাও তাহলে আমার সাথে চলো, নইলে আমি এখান থেকে চলে যাব। সত্যি বলবে তো? খুব আগে চল তো। রিয়ার হাত ধরে একটু দূরে নিয়ে আসলাম। রিয়াকে প্রশ্ন করলাম, হঠাৎ করে এগুলো কি পাগলামো শুরু করলে রিয়াহে? এসবের কোন মানে হয়? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তাছাড়া তুমি আমার বিষয়ে সবকিছু জানো, এরপরেও কেন? আমি কোন কথা শুনতে চাই না, আগে ওর দাও। হ্যাঁ নাকি না? তাড়াতাড়ি বল, আমি আর সহ্য করতে পারছি না। রিয়া তোমাকে আমি নতুন করে আর কি বলবো? সবকিছু আকার নার পরেও এমন করছো। আচ্ছা, কেউ কি তোমাকে কিছু বলছে নাকি, যার কারণে আমি কিছু একটা করে ফেলি? এটাই তো তুমি চাও না? দূর বাবা, এই মেয়ে তো সম্পূর্ণ রূপে পাগল হয়ে গেছে। আগে ওকে কিছু একটা বলে বুঝো দিয়ে বিদা এও করতে হবে, যাতে ও উল্টা পাল্টা কিছু না করে। তবে রিয়া আমাকে হুমকি দিয়ে ভয় দেখাচ্ছে যে উল্টা পাল্টা কিছু একটা করবে, কিন্তু ও মোটেও এমনটা যে করবে না আমি খুব ভালো করে জানি। তোমাকে 1 মিনিট সময় এও দিলাম, এর ভিতরে যদি তুমি আমাকে কিছু না বলে তো রিয়া আমি তোমাকে হতাশ করব না। তবে আমি এখন প্রেম বা বিয়ে কিছুই করব না। আগে কিছুদিন একটু এনজয় করব, তারপর একটা চাকরি, এরপরে বিয়ে নিয়ে চিন্তা করব। তবে যদি আমি বিয়ে করি তাহলে তোমার কথা চিন্তা করে দেখব, এটা কথা দিতে পারি। তোমার অনুমতি ছাড়া আমি বিয়ে করব না, এই ওয়ার্ডা আমি তোমাকে দিলাম। তবে আমাকে এই প্রপোজ বা অন্য কিছু করিও না। জান কয়েকদিন আগে আমার সাথে কি ঘটে গেছে, এই ঘটনা থেকে আমি আজও বের হতে পারি নাই। এর মাঝে তুমি যা শুরু করলে না, আমি তোমার অন্য কোন কাহিনী শুনতে চাই না। মানলাম আমাকে তুমি হতাশ করনি, কিন্তু বিয়ে করলে আমাকেই করতে হবে, এটা প্রমিস কর। সেটা তো পরে, আগে বল হঠাৎ করে কোন কারণে আমাকে প্রপোজ করে দিলে? ভালো লাগছে তাই প্রপোজ করলাম, আর কোন প্রশ্ন? না, তুমি থাক তাহলে, আমি গেলাম কেমন? রিয়া আমার শার্টের কলার ধরে বলল, গো এ কারলাম মানে? সোনার চান এত তাড়াতাড়ি কোথায় যাবে?
আগে আমার কথার উত্তর তো দিয়ে যাও। আবার কি রিয়া, বল বিয়ে করলে আমাকেই করবে? দেখ রিয়া, আমার উপর চাপ দিয়ে না। আমি এখন এটা বলতে পারি না। যখন আমি বিয়ের চিন্তা করি তখন তোমাকে বলবো, এটা ওয়াদা করলাম। এর বেশি আর কিছু বলতে পারি না। দেখ, অনেকটাই সময় হয়ে গেছে, আমাকে এখন বাসায় যেতে হবে, নইলে আম্মু ধরে খেলাবে। চল তাহলে একসাথে যাই। এখন কিন তো আমি কিছু একটা করে ফেলবো। তুমি কি আমাকে আবার? থাক থাক, আর কিছু বলতে হবে না। তবে আমি কিন্তু আশায় রইলাম, তোমার জন্য সবসময় আমার মনের দরজা খোলা। এমনকি চাকরি, যা তুমি চাও সব পাবে। আজকে তো দিতেই চাইলাম, কিন্তু তুমি নিলে না। এমন বোকার মতো কাজ কেউ করে? কেউ করে আর না করে আমি জানি না, তবে আমি অন্যের জিনিসের উপর হাত দেই না। আমার মনে হয় তুমি একটা ঘোরের মাঝে আছো। আবার একবার এই বিষয়ে চিন্তা করে দেখ কেমন। আসি, ভালো থেকে। একটা রিক্সা ডেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সায় বসে বসে চিন্তা করছি, রিয়া আমার পিছনে উঠে পড়ে লেগেছে কেন? এটা কি সেই রিয়া নাকি? এটাই সেই রিয়া। আমি পালিয়ে আসার পর থেকে ও আমার পিছু নিয়েছে। আমাকে ও না মেরে শান্ত হবে না। আমিও দেখতে চাই সোনার চাঁদ তুমি কত দূর পর্যন্ত যেতে পার। ভাবছে আমাকে প্রপোজ করে প্রেমের জালে আটকিয়ে সবকিছু ওকে করে নিবে। তুমি চল ডালে ডালে, আর আমি চলি পতাজ নুক্তা পাতায়। এখন দেখ কে কি করে। রিয়া, তোমার খারাপ দিন মাত্র শুরু হয়েছে, অপেক্ষা কর। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দরজা খুলে যেই ভিতরে যাব তখন সামন থেকে আম্মু খুব নম্র ভদ্র সুরে বলল, লাদেন দ্বারা। আম্মু দুই পাশে তুবা আর বড় আপু বসে আছে। আপুকে ইশারা করে বললাম, কি হয়েছে রে? আপু উল্টা আমার দিকে রাগ দেখিয়ে বলল, উল্টা পাল্টা কাজ করলে তো মায়ের খেতে হবেই। আম্মুর সামনে গিয়ে মাথা নিচু করে মাটিতে বসে পড়লাম। আম্মু উপরে বসে আমার দিকে ফিরে বলল, বাড়িতে এলি কোন কারণে? জি আম্মু, বুঝলাম না। এত বুঝতে হবে না, তুই এই বাড়িতে এলি কোন কারণে? আমি কত করে তরে না করছি এই মিমের কাছে যাবি না, তাও গেলি। এই দেখ রিয়া আজকে আমাকে সবকিছু ভিডিও করে পাঠিয়েছে। সত্যি সত্যি দেখি এটা আমার আর মিমের ভিডিও। এখানে মিম আমার হাত ধরে রুম ডেটিং এর কথা বলছে, কিন্তু রিয়া পরের ভিডিও আর দেই নাই। পরে যে আমি মিমকে না করছি এটা গেল কোথায়? মুক্তা, আমি আগেই বলছি রিয়া আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এখন আম্মুকে আমি কি বলে বুঝাই? আম্মু জোরে ধমক দিয়ে বলল, আমি তরে কি বলতে বলছি? চুপচাপ বসে আছো তো কেন? আজকে কি আমার এই দিন দেখতে হবে, যার কারণে তরে এই রাম থেকে বিদায় করলাম? আর ঘুরে ফিরে তার কাছে আম্মুর মুখের দিকে তাকিয়ে আমি যে কথা বলল আমার সেই সাহস নেই। ছোট থেকেই আমি আম্মুকে অনেক ভয় পাই। মাথা নিচু করে কান্নার সুরে বললাম, আসলে আম্মু হয়েছে কি? হয়েছে কি মানে? আমি কি এটা শোনার জন্য এতক্ষণ এখানে বসে আছি? আপু আম্মুকে থামিয়ে বলল, ভাই তুই সবকিছু খুলে বল তো কি হয়েছে, তাহলে হয়তো আমরা কিছু বুঝতে পারবো। আর আমি জানি তুই এমন কিছু করবি না। আমি আপুর কথা শুনে এক এক করে সবকিছু বলে দিলাম। রিয়া যে আমাকে প্রপোজ করছে এটা বলি নাই। এটা বললে আম্মু আজকে আমাকে মেরাই ফেলবে। সব বলে দাঁড়িয়ে আম্মুর মাথায় হাত দিয়ে বললাম, তোমার মাথায় হাত দিয়ে বলছি আমি সব শত বসন্ত জি বলছি, বিশ্বাস কর আম্মু। পরে আমি ভয় ওখান থেকে চলে আসছি। এটা তো অল্প একটু ভিডিও, পরেরটাতে আমি না করছি। সত্যি কথা তো আম্মু, বিশ্বাস কর। থাক, আর কিছু বলতে হবে না। এর পরের বার যদি ওর আশেপাশে দেখি না, তুই আমাকে আর আম্মু বলে ডাকবি না। আম্মু মুখে হাত দিয়ে বললাম, এমন করে আর বল না, আমার আর ভুল হবে না, আমাকে মাফ করে দাও। আম্মু আমার কপালে চুমু দিয়ে বলল, আমি যা করি তোর ভালোর জন্যই করি, তুই বুঝিস না কেন বল? এত বলার পরেও কেন? মাফ করে দাও আম্মু, আর হবে না। আচ্ছা এখানে বসো, তোর জন্য আজকে বিরিয়ানি রান্না করছি, আমি কিচেন থেকে নিয়ে আসছি। আম্মু চলে যাওয়ার পর আপু বলল, রিয়া তরে পেল কই? আর ও কিভাবে এই ভিডিও করলো? ও ভিডিও করছে না শুধু, আজকে রিয়া আমাকে নিজেই প্রপোজ করছে। আপু জোরে বলে উঠল, কি? তুবা তো চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলল, এসব তুই কি বলছিস? খুঁজা সত্যি তাই বলছি দাঁড়ি, তোরা আমাকে বিশ্ব আকার শকর। মিমকে রেখে চলে যাওয়ার পর রিয়াকে রাস্তায় পাই। পরে ও আমাকে পার্কের ভিতরে নিয়ে একটা বাসার চাবি, মাইক্রো আর বাইকের চাবির সাথে একটা ফুলও ছিল, সবগুলো আমার জন্য ছিল। যদি ওর প্রপোজ গ্রহণ করতাম, সব মাকে দিয়ে দিত। কিন্তু তোরা তো আমার বিষয়ে সবকিছু জানিস, আমি কেমন ছেলে। আপু মাথায় হাত দিয়ে বলল, বুঝছি আজকে তোর মাথাটা গেছে, নাকি ওই দিনের মতো আবার উল্টাপাল্টা কিছু খাইছ তো? আপু তুই এটা বলতে পারলি? আমার একার দেখে কি তোর এমন মনে হয় যে আমি কিছু খেয়ে আসছি? আর আমি যা বলছি সব সত্যি, তুই বিশ্বাস কর। তুবা দাঁড়িয়ে আমার হাত মুখ সবকিছু চেক করে বলল, না আপু সবকিছু তো ঠিকই আছে, তবে ভাইয়া এসব বলছে কেন? আম্মু
রিয়ানি হাতে নিয়ে বলল, আমার ছেলে কি বলছে হে? আমি ইশারা করে বললাম, আম্মুকে কিছু বলিস না আপু, নইলে মেরে ফেলবে। আপু আর কিছু বলে নাই। আম্মুর হাতের বিরিয়ানি খেয়ে রুমে চলে গেলাম। সারা রাত রিয়ার কথা চিন্তা করতে করতে চলে গেল। সকলে যখন আমার ঘুম ভাঙল তখন আচমকাকে জানি বলে উঠল, ঘুম তাহলে ভেঙেছে মি লাদেন। আমি সামনে তাকিয়ে দেখার চেষ্টা করছি কে এই কথাটা বলল। আপু তো আমাকে এভাবে জীবনেরও নাম ধরে বলবে না। একে আমার হাত পা বিছানার সাথে বাঁধা কেন? আমি তাহলে এখন কোথায় আছি? রাতে তো আমার রুমেই ছিলাম আমি, কিন্তু এখানে কিভাবে আসলাম? আর আমি কোন জায়গায় বা আছি? আরে এত চিন্তা করতে হবে না তোমাকে, আমি তোমায় তুলে নিয়ে আসছি এখানে। হুবহু রিয়ার মতোই দেখতে একটা মেয়ে এই কথাটা বলল, আর ওর গায়ে ডাক্তারের পোশাক, যেটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। এই রিয়াই তাহলে মিমের হাজবেন্ডের সাথে কাজ করে? তাহলে রিয়াক রহস্যই কার দুইজন? এটা কিভাবে হতে পারে? আমার তো মাথায় কাজ করছে না। রিয়া নামের মেয়েটা আমার পাশে বসে বলল, সেই দিন পালিয়ে গিয়ে বেঁচে যাবে তুই এটাই মনে করছো না? এখন আমার সম্পূর্ণভাবে বিশ্বাস হয়েছে এটা কোন রিয় নুক্তা আকার। তবে আজকে আমি শিওর নিজের মরণ নিজ চোখে দেখতে পারবো। কিন্তু আমার নিজের ঘর থেকে ওরা কিভাবে আমাকে তুলে নিয়ে আসল এখানে? আমি তো এটাই বুঝতে পারছি না। এবার আমার গলা রিয়া নামের মেয়েটা চেপে ধরে বলল, আমি তরে কি বলছি সেগুলোর উত্তর দে। ভয়ে ভয়ে বললাম, আমি না ঘরে শুয়েছিলাম। তাহলে এখানে কিভাবে আসলাম? এত কিছু জেনে তুই কি করবি? ও তাই তো। আচ্ছা তোমার নামটা জানতে পারি? কেন, আমার মতো দেখতে আরেকজন আছে বলে তুই আমাকে বিশ্বাস করিস না? আর আমার নাম পাখি। সেই দিন তুই পালিয়ে যাওয়ার পর কুত্তার মতো তরে খুঁজে বেরিয়েছি। ভাবলি কি করে তুই পালিয়ে গিয়ে বেঁচে যাবি? খুব কষ্ট করে তরো বাসা থেকে তুলে আনলাম। জব এ কারখান থেকে আজ পর্যন্ত কেউ পালিয়ে আসতে পারেনি। সেখানে থেকে তুই কিভাবে পালিয়ে চলে আসবি? কিভাবে সম্ভব? আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি কাউকে এই বিষয়ে কিছুই বলবো না। আর আমাকেই বা কেন টার্গেট করলেন? তরে নাও ছেড়ে দিব, কিন্তু তুই রমেশের বউয়ের সাথে কি করলি? আমি এবার এসে বললাম, শুধু রমেশের বউয়ের সাথে নয়, আমি যদি এখান থেকে একবার পালিয়ে যেতে পারি না তোদের কাউকে আমি ছাড়ব না। এই তর কি মরার একটুও ভয় নেই? আই লাভ ইউ হোয়াট? খুঁজা শুনছো তাই? আই লাভ ইউ। পাখি ঠাস ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? একটা কথা বলি মিস পাখি, একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কিভাবে টাকার কারণে খুন করতে পারে? তার হাত পা কি একটুও কাঁপে না? তুমি তো একটা প্রাণীর চেয়েও আরো নিকৃষ্ট। তাই ভাবলাম যদি তোমাকে আমি ভালো করতে পারি, এজন্য প্রপোজ করলাম। বিশ্বাস করতে পার আমাকে? আপনাদের কি মনে হয় ওকে আমি প্রপোজ করব? দেখতে থাকেন। পাখি এবার হাতে করে কি একটা ইনজেকশন নিয়ে বলল, খুব শখ না মরার? নে এবার মর। আরে মিস পাখি রাখো রাখো, এত অস্থির হয়ে লাভ নেই। সামনে তাকিয়ে দেখি মিমের হাজবেন্ড ভিতরে ঢুকতে ঢুকতে এই কথাটা বলল। এবার আমার কলিজার পানি সত্যি সত্যি শুকিয়ে গেছে ওকে দেখে। কত করে এদের থেকে বাঁচার চেষ্টা করছি, কিন্তু শেষমেশ ওরা আমার নিজের বাসা থেকে তুলে নিয়ে আসুন। কিভাবে সম্ভব ভাই? মিমের হাজবেন্ড আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, তুই ছেলেটা বড় চালক। শেষ পর্যন্ত আমার নিজের বউয়ের তরে প্রপোজ করলো। আবার শুনলাম রুম ডেটিং করার জন্য বলছে নাকি। কিন্তু তুই না করলি। খুব ভালো খুব ভালো, এটার জন্য আমি তোর উপর অনেক খুশি হয়েছি। আর মিমের খবর পরে করব। এই নিয়ে তুই চিন্তা করিস না। আমাকে এখনো ও চিনতে পারে নাই। আমি কি জিনিস? হয়তো তুই আমার বউয়ের কথায় রাজি হলি না দেখে বেঁচে যাবি। আপনাকে আমি খুব ভালো মানুষ মনে করতাম, আর আপনি। আজকাল ভালো মানুষের দাম নেই, এটা জানিস না? টাকায় কি সবকিছু? আমার কাছে টাকায় সবকিছু। তবে তোরও কলিজা আছে বলতেই হবে। যেখানে থেকে আজ পর্যন্ত কেউ পালিয়ে যাও এ কাটতে সাহস করে নাই, সেখানে থেকে তুই পালিয়ে চলে আসলি। খুব ভালো খুব ভালো, তবে খুব শীঘ্রই আবার তোর সাথে দেখা হবে। পাখি এবার মিমের হাজবেন্ডকে বলল, এই শালা আমাকে প্রপোজ করেছে। এটা শুনে মিমের হাজবেন্ড হাসতে হবে আর কার সাথে বলল, এত বুদ্ধি তোর মাথায় কোথায় থেকে আসে রে? আর পাখি যদিও চায় তোর সাথে প্রেম করবে ঠিকই, কিন্তু তোর জীবন নরক করে দিবে। তুই মৃত্যু লাশের মতো বেঁচে থাকবি তুই। আমরা কেমন তা তো তুই ভালো করেই জানিস। এক আকার মানুষের জীবন নিতে আমাদের হাত একটুও কাঁপবে না। আর তুই, আমি আজকে কি এখান থেকে বেঁচে ফিরতে পারবো? যদি একবার এখান থেকে বেঁচে ফিরে ওপেন চ্যালেঞ্জ করলাম, আমি তোদের কাউকে ছাড়ব না। পাখি আমার দিকে তেড়ে এসে বলল, তরে তো। মিমের হাজবেন্ড পাখির হাত ধরে বলল, আরে এর জন্য এত রাগ করতে হয় পাখি? দেখি নাও আমাদের কি করে দাঁড়ি। যেখানে বড় বড় ওসি মেজর আমাদের কিছু করতে পারে নাই, সেখানে ও আর কি করবে? ওকে ছেড়ে দাও দেখি ও
কি করতে পারে। আর ওর মনে হয় আন্দাজ হয়ে গেছে যে আমরা ওকে ওর নিজের বাসা থেকে তুলে নিয়ে আসছি, যেখানে আমরা চাইলে কি কি করতে পারবো ওর হয়তো একটা অনুমান হয়ে গেছে। আমার কিছু প্রশ্ন ছিল, এত প্রশ্নের হসন্ততর দেওয়ার আমাদের সময় নেই। পাখি, তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে চলে আসো। আজকে নতুন অনেকগুলো ছেলে আসছে, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। এটা বলেই মিমের হাজবেন্ড চলে গেল। পাখি আমার দিকে তাকিয়ে বলল, শালা তুই বেঁচে গেলি তাহলে। মিস পাখি, তোমার মতো দেখতে আরেকজন আছে। এটা কি জান তুমি? খুতরও বলতে হবে না, ওর নাম রিয়া। ওর বাবার নিজস্ব অনেকগুলো কোম্পানি আছে, যেগুলো ও নিজের দেখাশোনা করে। আর আজকে ও তরে প্রপোজ করেছে, আর তুই না করলি। আরেকটা কথা, আমি যদি কোনদিন কোন বিপদে পড়ে যাই তাহলে ওকে ফাঁসিয়ে দিয়ে আমি বেঁচে যাব। গুড আইডি না? এই কথাটা বলে পাখি হুহু করে হাসতে লাগলো। বাবারের বাবা, এই মেয়ে তো দেখি 5G স্পিডে কাজ করে, সবকিছু ওর জানা আছে। পাখির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, মানুষের সাথে এমন করে কি পাও? তার আগে এটা বল, তুই আমাকে প্রপোজ করলি কেন? প্রপোজ করলাম এমনই, মন চাইছে তাই করলাম। ভাবলাম যদি প্রশ্রয়ী কার প্রপোজ করি তুমি রাজি হয়ে যাবে দাঁড়ি, আর এই সুযোগে আমি তোমাকে ভালো করে দিব। আরেকবার যদি এই কথাটা বলিস না, পরে আর এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, কেটে টুকরো টুকরো করে ফেলবো। সে মারলে মারতে পার, তবে প্রশ্রয়ী কার তোমাকে ভালো করে ছাড়ব। আর এসব করে কি পাও? টাকা কি শান্তি এনে দিতে পারবে? এটা তোরও আগের বউ মৃত্যু আছে না, ওকে গিয়ে জিজ্ঞেস করিস শালা, সে তোমাকে বলতে হবে না। এখন আমার হাত পায়ের বাঁধগুলো তো একটু খুলে দাও। এই মেয়ের সাথে বেশি তর্ক করা যাবে না। সবকিছু জেনে শুনে ও মাঠে নামছে। পাখি আর কিছু না বলে আমার হাত পায়ের বাঁধগুলো খুলে দিয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, এবারের মতো বেঁচে গেলি, কিন্তু পরের বার তোকে ছাড়ব না। আরে পাখি, এত তাড়াতাড়ি ও কিভাবে বেঁচে যেতে পারে? তুমি ছাড়লেও আমি ছাড়ব না। রমেশের বউ ভিতরে আসতে আসতে বলল। আমি যেন এটা দেখে আরো বড় একটা শক খেলাম। সব বিপদ একসাথে এসে হাজির হচ্ছে। এরা কি সবাই একসাথেই কাজ করে নাকি? হিসাব মিলছে না আমার। পাখি রমেশের বউয়ের দিকে তাকিয়ে বলল, আমাদের হিসাব নেওয়া শেষ, এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। পাখি যাওয়ার আগে ওকে বলে উঠলাম, এই যে পাখি, খুব তাড়াতাড়ি আবার তোমার সাথে দেখা হবে, তবে সেটা খুব ঘনিষ্ঠভাবে। পাখি আমার দিকে ফিরে তাকিয়ে বলল, খুব শখ আছে না তোর দেখি? হয়তো দেখা হতে পারে, তবে তুই তো পরে আর বাঁচবি না। কে বাঁচে আর মরে দেখা তো যাবেই। পাখি হাসতে হাসতে বের হয়ে চলে গেল। রমেশের বউ এবার আমার কাছে এসে বলল, সবাই তোরে ছেড়ে দিলদারি, কিন্তু আমার হাত থেকে কিভাবে বাঁচবি? লজ্জা করে না নিজের স্বামীকে খারাপ কাজের সঙ্গ দেওয়া? ছি, সেটা আকার বিষয়। আর তুই সেদিন আমার সাথে এমনটা না করলেও পারতি। তবে এটা ভাবিস না ওরা আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারছে। সব কয়টাকে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিয়েছি। আমি হাসি দিয়ে বলল, তাই নাকি? এতটা সাহস তোমার আছে বলে আমার মনে হয় না। বিশ্বাস হয় না তোর? এই দেখ, ভিডিও করছি আমি। ভিডিও কিছুক্ষণ প্লে হওয়ার পর আমার সম্পূর্ণ শরীরটা ভয় কাঁপতে লাগলো। সত্যি সত্যি ও সবাইকে মেরে ফেলছে। এটা কিভাবে সম্ভব? আমি তো ভয় চোখ বন্ধ করে নিলাম। রয়েসের বউ ভিডিওটা বন্ধ করে আমার গলায় হাত দিয়ে বলল, আমি আগে পুলিশে চাকরি করতাম, আর তুই মনে করছিলি আমি সাধারণ কোন মেয়ে? 5 জনকে এক জায়গায় গুলি করার জন্য আমার চাকরি চলে গেছিল। আর তোরও কি মনে হয় ওরা আমাকে এত সহজে ধর্ষণ করবে? খুব বোকা ছেলে রে তুই। আমি ভয়ে ভয়ে বিছানার উপর বসে রমেশের বউয়ের দিকে তাকিয়ে বললাম, আমি তো চাইছিলাম যারা ভুল করে তাদের শাস্তি দিতে দাঁড়ি, কিন্তু পারলাম না। আমি ব্যর্থ হয়েছি। সেই দিন তো ওদের দিয়ে আমাকে খারাপ বানতে চেয়েছিলি। তাহলে চল আজকে তোর সাথেই এক রাউন্ড হয়ে যাক। আমি জানি আমি তোমার সাথে শক্তি দিয়ে কিছুই করতে পারবো না, হার আমাকেই হয়তো মানতে হবে। তবে যে একবার অপরাধ করে, আমি তার কাছে কখনোই মাফ চাইব না। এজন্য আমাকে মেরেও ফেলতে পার, আমি কিছু বলবো না। এত সহজে তরে কিভাবে মারবো বল? তাড়াতাড়ি কাপড় খুলে রেডি হও, আজকে আমি তোর সমস্ত শক্তি মেপে দেখতে চাই। হঠাৎ ফোনের রিংটনের শব্দে ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা নম্বর থেকে কল এসেছে। তবে নম্বরটা আমার একটু চিনা চিনা লাগছে। রিসিভ করে বললাম, কে বলছেন? ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠে বলে উঠল, লাদেন, আমি রিয়া। ও রিয়া তুমি? আমি। সকাল থেকে তুমি নাকি কোথাও হয়ে গেছো, কাউকে কিছু না বলে। এখন তাড়াতাড়ি বাসায় আসো, আন্টি তোমার জন্য খুব চিন্তা করছে। আর বিশেষ করে আমি, তোমার কিছু হয়ে গেলে। আচ্ছা আমি আসছি। বল, এক জায়গায় গিয়েছিলাম, একটু দরকার ছিল। এই তুমি একদিন পর পর কোথাও হয়ে যাও বলতো? আমি তো কিছুই বুঝি না। বাড়িতে এসে বলল। এখন ফোন রাখলাম রিয়া। ফোনটা রাখতেই রমেশের বউ জিজ্ঞেস করলো, কে গার্লফ্রেন্ড নাকি?
এই ধরে নাও এমন কিছু একটা বলতে পারো। তবে তোমাকে আমি কিছু বলতে চাই। খুব বল, কি বলবে? মানুষের মৃত্যুতে তোমরা কি সবাই শান্তি পাও? শান্তি পাই আর না পাই, টাকাই আমাদের সবকিছু। একদিনের জন্য খুব প্রস্তাতে হবে তোমাদের, এটা মাথায় রেখ। সে হিসাব পরে করব। আগে তুই কাপড় খুল। এমনটা না করলে হয় না। আমি আমার বউ ছাড়া কারোর সাথে এমন কিছু করতে পারবো না। পারতে তো হবেই। এখন সিদ্ধান্ত তরো, মরবি নাকি আমি যেটা বলছি তাই করবি। এর মাঝে রমেশের বউয়ের মোবাইল বাজতে লাগলো। দাঁড়ি ও ফোন তুলে কিছুক্ষণ কথা বলে আমার দিকে একবার তাকিয়ে বলল, বেঁচে গেলি আজকে। সত্যি তর কপাল অনেক ভালো। কেন, ভয় পেয়েছ নাকি? মনে মনে বললাম, যাক বাবা, বেঁচে গেছি তাহলে। এভাবে তরে আমি ছেড়ে দিব? এটা বলেই রমেশের বউ এমন জোরে আমাকে একটা লাথি দিল, 5 হাত পিছনে গিয়ে পড়লাম। বুকের মাঝে এখন ব্যথা শুধু হয়। এ কার গেছে? এই মেয়ের শরীরে এত শক্তি কিভাবে হলো? কাশি দিতে দিতে বললাম, একজন মানুষের পিছনে 3 জন পড়ে আছে, আর এই 3 জনের সাথে আমি কিভাবে পারি? হয়তো এসব কিছু ছেড়ে আমাকেই এখান থেকে পালিয়ে চলে যেতে হবে। মেসের বউ আমার কাছে এসে বসল আর আমার মাথায় হাত দিয়ে বলল, এই তো গুড, বুঝে গেলি। এটা বলেই রমেশের বউ আমার চুল ধরে সরাসরি আমার ঠোঁটে ওর ঠোঁট লাগিয়ে দিল। আমি চুপচাপ বসে আছি, জানি ওর সাথে এখন কিছু করলে ঝামেলায় পড়তে হবে। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে বলল, তোর মাঝে অনেক জোশ আছে বলতে হবে। আর ওই রমেশ বেটা তো বুড়ে কিছুই পারে না। তবে এখন আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, নইলে তোর সাথে। এসব কারা করে? যান বাজারের নষ্ট মেয়ে আছে না, ওরা এসব করে। তুই কি চাস আমি এখন তরে মারি? আটকাতে পারবি আমি যদি তরে মারি? আমি হাসতে হাসতে বললাম, তোমার সাথে আমি কোনভাবে পারবো না, কারণ তুমি ট্রেডিং প্রাপ্ত একজন মেয়ে। কি ভাব, এ কার পারবো আমি? তাই আমি নিজেই সরে গেলাম। তবে এর হিসাব একদিন আমি গুনে গুনে নিব, তখন শুধু তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে, দেখা যাবে। সেই দিনের অপেক্ষায় আছি আমি। আর তুই সেদিন আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য কি না করছিলি? কিন্তু আমার সাথে আবার কেউ লাগতে আসবে, তোরও কি মনে হয় আমি তাকে ছেড়ে দিব? একটা জিনিস আমার মাথায় ঢুকেছে না, সেদিন রাস্তার মাঝে আমি যখন থাক, আর বলতে হবে না। এটাই তো বলবি আমি কেন কোন রিয়েকশন করি নাই ওখানে, তাই তো? খুব করণ আমি দেখতে চেয়েছিলাম তুই আমার সাথে কি করতে চাস। কতটা যে সম্মান গেল তোমার, এটা তো একবার চিন্তা করলে না। এটা বলতেই রমেশের বউ আমাকে জড়িয়ে ধরে একেবারে বিছে আকারনার উপর ফেলে বলল, তোর কি মনে হয় আমার লজ্জা আছে? নইলে কি তোর সাথে আমার উপর থেকে সরে যাও? কেন তার লাগছে না? নিজের স্বামীর সাথে গিয়ে এসব কর যাও। রমেশের বউ আমার উপর থেকে উঠতে উঠতে বলল, আবার খুব শীঘ্রই তোর সাথে দেখা হবে। তবে তুই অনেক কিউট, দেখে আমার কেমন জানি লোভ লেগে গেছে। ফালতু মেয়ে কোথাকার। এটা বলেই সামনের দিকে হাঁটা দিলাম। বুকটা আমার এখনো ও ব্যথা করছে। দাঁড়ি, এটা মেয়ে নাকি অন্য কিছু বাবা? দাঁড়ি, শরীরে এত শক্তি কোথায় থেকে এলে? দূর থেকে দেখে একেবারে সাধু মনে হয় দাঁড়ি, আর কাছ থেকে ওয়াচ্ছি। আজকাল এই দেশের কি যে হলো এতই বুঝি না। নিজের স্বামী রেখে ওর সাথে পরকিয়া করে, আবার ভিডিও করে ভাইরাল হয় আকার জন্য। বিশ্বাস কর বইন, তোদের যদি একদিন আমার হাতের কাছে পায় না, এ হলে তোরে মারবো, নইলে আমি নিজেই মরবো। আর মিতুকে তো আমি এখনো ও মাফ করি নাই, ওকে আমার দেখার আছে। বাহিরে গিয়ে একজনকে জিজ্ঞেস করতেই বলল, সামন এ কার নাকি আমাদের গ্রাম? যাক তাহলে, এত দূরে আসি নাই। তবে আমার মাথায় এটা ঢুকছে না, না আমি ছিলাম ঘুমে। ওরা কিভাবে আমাকে এখানে নিয়ে আসল? ওরা কি মানুষ নাকি কোন জিন বাবা? বাসার কাছাকাছি আসতেই দেখি রিয়া দরজার কাছে দাঁড়িয়ে আছে। দূর থেকে আমাকে দেখতে পেয়ে দৌড়ে আমার দিকে আসতে লাগলো। এখন আমার পুরোপুরি বিশ্বাস হয়েছে যে রিয়া 2 জন। এ মেয়ে যেভাবে আমার দিকে দৌড়ে আসছে, যদি একবার আমাকে জড়িয়ে ধরে না, আমার মানসম্মান সব শেষ। আমি হাত দিয়ে ইশারা করে বললাম, রিয়া দাঁড়াও প্লিজ। কিন্তু রিয়া আমার কোন কথা না শুনেই 2 হাত দূর থেকে লাফ দিয়ে একেবারে আমার বুকের মাঝে পড়ছে। আজকে ভাই আমি শেষ। আম্মু যদি দেখতে পারে আমাকে আর রাখবে না। যদি আম্মু জানতে পারে যে রিয়া আমাকে প্রপোজ করেছে, পিঠের চাল তো তুলতেই সাথে বাসা থেকে বের করেও দিবে। আমি রিয়াকে জোর করে ছাড়ানোর চেষ্টা করছি দাঁড়ি, কিন্তু ও কোনভাবে ছাড়তে রাজি না। আর এ কার্যা আম্মু আপু আর তুবা একসাথে বাহিরে চলে আসুন। রিয়াকে আমার বুকের মাঝে দেখতে পেয়ে আম্মু তো চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। এবার কান্নার সুরে বলে উঠলাম, রিয়া আমাকে প্লিজ ছাড়। আম্মু আমাকে দেখছে, তোমার জন্য আজকে আমাকে মায়ের খেতে হবে। চুপ কর তুমি, কোন কথা বলবে না। সকাল সকাল তুমি কোথাও কোথাও হয়ে গেছিলে। হে সবাই এতক্ষণ তোমার চিন্তা করতে করতে কিছু খাই নাই পর্যন্ত, আর আমি সেই কখন থেকে তোমার অপেক্ষা করতে করতে ভোর হয়ে গেছি।
কতটা যে আমার খারাপ লাগছিল বলার বাহিরে। মনে হচ্ছে যেন আমি তোমাকে হারিয়ে ফেলছি। ধুর, তোমার এত নাটক দেখার মতো সময় আমার নাই। ছাড় বলছি, এমনই টেনশনে বাঁচি না। না, আমি ছাড়ব না। এই সুযোগ কি আর কখনো পাবো? দুই মানুষ কথায় কথায় বলে না, সুযোগ মানুষের একেবারেই আসে, আর এটা কাজে লাগতে হয়। জান না তুমি, এমনই মাথা গরম হয়ে আছে, আর আরেক যন্ত্রণা দিয়ে যাচ্ছে। জোর করে ছাড়িয়ে আম্মুর সামনে গেলাম। আম্মু ছোট একটা লাঠি হাতে নিয়ে আমাকে মারতে লাগলো। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আমার আম্মু এমনই, যখন বেশি রাগ হয় তখন আমাকে এভাবে মারে। আপুও ভয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। পিছন থপ একারকে রিয়া এসে আম্মুর হাত ধরে বলল, আরে আরে আন্টি, আপনি এসব কি করছেন? এভাবে মারছেন কেন ওকে? ছাড় তুমি মা, আজকাল ও দিন দিনে অনেক খারাপ হয়ে যাচ্ছে। কই থেকে যে কই চাই, আমাদের কিছুই বলে না। এজন্যই তো বল। ছি আন্টি, আমার হাতে ওকে তুলে দেন, বাকিটা আমি দেখে নিব। আম্মু আর কিছু বলে নাই, চুপচাপ ভিতরে চলে গেল। রিয়া আমার হাত ধরে বলল, ভিতরে চলেন স্যার, বড় বড় কাজ করে এসে আমাদের কিছুই বলবে না। আচ্ছা বলতো, তুমি কোথায় ছিলি এতক্ষণ? রিয়ার হাত ছাড়িয়ে বললাম, আপু বলতো, এই মেয়ে আমাদের বাসায় কখন এসেছে? এমনই আমার মাথা গরম হয়ে আছে। আরও এসে ঠাস ঠাস করে আপু আমার গালে দুইটা চড় দিয়ে বলল, কথা বলবি না তুই? দিনে দিনই সুযোগ পেয়ে একেবারে মাথায় উঠে গেছ তো না? যা মন চাই তাই করবি তুই, আর আমাদের কিছু বলবি না? অনেক বড় হয়ে গেলি না? আমি মাথা নিচু করে সামনের দিকে যাচ্ছি। ওই পাখির বাচ্চা আর নিমের হাজবেন্ডকে আমি ছাড়ব না। শালা, তোদের জন্য আজকে সবাই আমাকে যেভাবে ইচ্ছে সেভাবে মারছে। আমি কি কোন পুতুল নাকি? আর ভালো লাগে না। আম্মু চেয়ারে বসে আবার আমার দিকে তাকিয়ে বলল, সকাল সকাল কাউকে কিছু না বলে কোথায় যাওয়া হয়েছিল? আম্মু আসলেই কি বলবো, সকাল থেকে না, আমি রাত 10টার পর থেকে বের হয়ে গেছিলাম। এক ফ্রেন্ড ফোন করে বলছিল আজকে নাকি ডাব চুরি করে খাবে, তাই মি আর কি। ভাবছেন মিথ্যা বললাম কেন? এছাড়া যদি অন্য কিছু বলি আম্মু জীবনেও বিশ্বাস করবে না। আম্মু ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, তরে আমি এই শিখালাম, গিয়ে অন্যের বাড়িতে চুরি করবি? আরে আম্মু, এখানে আমার কি দোষ? ও বলছিল তাই একটু। এর মাঝে রিয়া বলে উঠল, থাক আন্টি, বাদ দেন এসব বিষয়, উনি হয়তো একটু এনজয় করছে আর কি। আম্মু কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলল, রিয়া তরে প্রপোজ করছিল। এই যা, আজকে আমি শেষ। তাহলে রিয়া কি আম্মুকে সব বলে দিল? রিয়া তো একপাশে লজ্জায় লাল হয়ে দাঁড়িয়ে আছে। আম্মু আবার বলল, আমি কি বললাম? জি আম্মু, কিন্তু তুমি তো জান, কোন জানা শোনা নেই দাঁড়ি। আগে তো তুই নিজে একা একা বিয়ে করলি, এখন আমাদের মতে করবি? জি আম্মু। রিয়া হাসির মুখে বলল, আন্টি আব্বু আসবে কিছুক্ষণ পর। তাহলে তো ভালোই। আর লাদেন, তুই এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি চুপচাপ আম্মুর কথা মতো রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি